আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সকালবেলার সুপ্রভাত সবার প্রতি। আজকে আসলে আমি একটা নিউজ দেখছিলাম, ঠিক আছে। একটা প্রবাসী কিছুদিন পর্যন্ত অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় চিকিৎসাও নিচ্ছিল। তারপরে হঠাৎ ডিউটিও করতেছে। তার হার্টে যত সম্ভব 1-2টা ব্লক ছিল। তারপর ডিউটি করা অবস্থায় ডিউটি করে উনি বাসায় আসছিল। বাসায় আসার পরে ঘুমাইছে, রাতে ঘুমাইছে। ঘুমের মধ্যেই সকালবেলা আর উঠতে পারে নাই। সে আল্লাহর ডাকে পরপারে চলে গেছিল। আসলে এত যে বেদনাদায়ক, দিলটা ছুঁই যায়, আসলে অনেক দিলে আঘাত করে। হারে আমরা প্রবাসী, আমাদের জীবনটা এত কষ্টদায়ক। নিজের বাচ্চা কাচ্চা, নিজের স্বজন, ঠিক আছে না, সবাই থেকে হাজার মাইল দূরে আমরা। তো তারপরে যা হওয়ার, তার ফ্যামিলির কাছে সংবাদ যাওয়ার পরে তার যত সম্ভব 2টা মেয়ে, একটা ছেলে, ওরাও ছোট ছোট, আর ওর ওয়াইফটাও তেমন বয়স্ক না। তো খুবই খারাপ লাগলো তাদের ফ্যামিলির হাজারে দেখে, কান্নার হইচই রোল পড়ে গেল, অনেকটাই বেদনাদায়ক। তা আমি আমার দিক থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ ওর ফ্যামিলিকে যথেষ্ট ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাদের সহায় হন, আল্লাহ যেন তাদেরকে সাহায্য করে। তারা যেন এই বিপদে, এই সুখ, এই একটা ফ্যামিলির গাইডিয়ান, একটা ফ্যামিলির বটগাছের মতো ছায়া, যে রোজগার করে সে দুনিয়ার থেকে চলে গেলে ওই ফ্যামিলির উপরে কী অবস্থা পড়ে ওই ফ্যামিলির লোকজনে জানে। তাই আল্লাহ যেন কোনো রকমে ওদের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ায়, আল্লাহ যেন ওদেরকে আশ্রয় প্রদান করে, এটাই কামনা করে আমি গভীর শোকাহত। তো আমাদের বাংলাদেশের সকল ভাইদের প্রতি অনুরোধ করব, আমাদের বাংলাদেশে কিছু জালিম আছে যারা প্রবাসীদের উপর অত্যাচার জুলুম করে। তাদের কাছে আমার আকুল আবেদন, প্লিজ 2 দিনের দুনিয়া সবাই যেতে হবে। আমরা যারা প্রবাসী আছি, হয়তো আমাদের ফ্যামিলির জন্য আমরা প্রবাসে পড়ে রয়েছি, ফ্যামিলির একটু সুখের জন্য। তোমাদের হাত থেকে আমাদেরকে আল্লাহ যেন রক্ষা করে, আর তোমাদের প্রতি আল্লাহ যেন দয়া